خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহু আকবার। মৃত্যু কথা বলেছি, এরপরে মাটির মধ্যে রাখা হবে এটাও বলেছি, এরপরে আরেকটা পর্ব আছে না নাই? وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى, একদিন এই মাটি থেকে আবার তোমাদেরকে বের করে আনা হবে। এটাই শেষ নয়। বাহাদুরি, হত্যা, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি যা করতেছি এগুলোর একটা একটা করে বিচার হবে। এর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সবাইকে তুলবেন। এর থেকে বাঁচবার কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কুবুর বুসিরাত, কবরগুলোকে খুলে দেওয়া হবে। ইযাস সামাউ ফাতারাত, আসমান ফাটা ফাটা হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সুরমার হয়ে যাবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, তারকাগুলো খসে খসে পড়বে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো তুলোর মতো উড়বে। আল্লাহু আকবার কর। পাহাড়গুলো তুলোর মতো উড়বে। কি হবে সেদিন? ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামতের ময়দানে মানুষ পঙ্গপালের মতো দৌড়াবে। বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, একটা দিন হবে 50,000 বছরের সমান লম্বা, একটা দিন হবে 50,000 বছরের সমান লম্বা। মানুষ ভয়ে একেবারে জীবনটা গলার কাছে চলে আসবে। মানুষ এদিক দিক বিদিক দৌড়াতে থাকবে, খালি গায়ে খালি পায়ে, গায়ে কোনো কাপড় থাকবে না। ও সোনার ইউনিয়নবাসী, ও খুপি এলাকার আমার সোনার টুকরা ভাইয়েরা মায়েরা, নারী এবং পুরুষ কারো শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, নারী এবং পুরুষ, শরম লাগবে না? লজ্জা কি লাগবে না? রাসূল বললেন আয়েশা রে, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে যে মানুষ সকলের নজর থাকবে উপরের দিকে। কি হিসাব দিবে আল্লাহর সামনে দাঁড়ায়া? আজকের দিনের হিসাবটা কেমন হবে এই টেনশনে, এই চিন্তায় মানুষের থাকবে, কারো দিকে তাকাবার মতো টাইম থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়াতারান নাসা সুকারা, আল্লাহু আকবার কোন। মানুষ সেদিন মাতালের ন্যায় হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা মাতাল হয় নাই। কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা দেখে তারা এরকম করতেছে। বিশ্বনবী বলেন মাটি পুড়ে তামা হয়ে যাবে, শরীর ঘামতে থাকবে সূর্যের তাপে, জিহ্বা ঝুলে মাটি নাভি পর্যন্ত চলে আসবে। গা ঘামতে ঘামতে কারো ঘাম টাকনু পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কোমর পর্যন্ত, কেউ বা ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলা বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া কেউ কথা বলতে পারবে না। দয়াময় আল্লাহ তাআলা যারে পারমিশন দিবেন সেই শুধু কথা বলতে পারবে। কোন নেতা, কোন নেত্রী কিয়ামতের ময়দানে কথা বলতে পারবেন না।
আল্লাহ তাআলা যাকে পারমিশন দিবেন সেই শুধু কথা বলতে পারবে। আল্লাহু আকবার কোন। আমাদের দেশে অনেকেই বলেন যে সেদিন পার করে নিয়ে যাবে, নেতা তার কর্মীদেরকে পার করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। বিশ্বনবী সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা যাকে পারমিশন দিবেন সেই শুধু সুপারিশ করতে পারবে, অন্য কেউ সুপারিশ করতে পারবে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হয়ে বসবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি কি বিচারকদের মধ্যে উত্তম বিচারক নন? যারা মিথ্যা মামলা করলো, ঘর সারা করলো, মানুষকে হত্যা করলো, ফাঁসিতে ঝুলালো, অন্যায়ভাবে হত্যা করলো, আল্লামা সাঈদীকে ২০ ইনজেকশন করে দিয়ে হত্যা করলো, এদের বিচার দুনিয়াতে হয় নাই, কিয়ামতের ময়দানে হবে কি হবে না? যখন হবে কি হবে না? দুইটা ছাগলকে একত্রিত করা হলো, দুইটা ছাগলকে, এক ছাগলকে গুঁতো মারে না, শিং দিয়ে গুঁতো মারছে, তো তখন এর কি কোনো বিচার হয়েছে দুনিয়াতে? সিংহের গুঁতোর? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, গুঁতো দিয়া শিং দিয়া গুঁতো খাইছিলি, এখন তুই গুঁতো মার, শোধ করে দে আমার সামনে। সুবহানাল্লাহ কোন। ওই গুঁতো মার, গুঁতো। দুই ছাগলের গুঁতো মারার বিচার করে দিবেন। আর মানুষ হইয়া মানুষকে গুঁতো মারে, মানুষ হয়ে মানুষকে হামলা করে, মামলা করে। বগুড়া শহরটা এখন খুনের শহর, জানেন নাকি? জানেন না? জানেন না? বগুড়া শহর এখন খুনের শহর, সপ্তাহে 2-3-4টা খুন হয় না, হচ্ছে না? এগুলোর বিচার হবে কি হবে না? ইনশাআল্লাহ অবশ্যই বিচার হবে, এবং সেই বিচার আমাদের করতেই হবে, আল্লাহ তাআলা করবেনই ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধেও 9টা মামলা, এই আব্দুর রহমান ভাইয়ের বিরুদ্ধে মনে হয় 7টা মামলা, না কয়টা? এই যে মামলাগুলো, আমাকে গ্রেফতার করলো জুমার দিনে, যেই দিনে মানুষ মারা গেলে কবরে আযাব মাপ, সেই দিনে আমারা ধরলো। জুমার নামাজের ইমামতি করে যাচ্ছি, সেই সময় ধরছে। চিন্তা করছেন কত বড় ইবলিস? ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যায়, ওসি সাহেবের রুমের মধ্যে বসলাম, 1 কাপ চা খেলাম, মামলা দিল 2টা। চা খেলাম 1 কাপ, মামলা হলো 2 কাপ। আমি পরে চিন্তা করলাম, আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো যে 2 কাপ খাইনি, তাহলে 4 কাপ মামলা হতো। নাউজুবিল্লাহ কোন। এই যে অন্যায় ভাবে মানুষকে দিনের পর দিন, রাত্রে ঘুমাতে দাও নাই, মানুষের উপরে জুলুম করেছ, একটা একটা করে এর হিসাব হবে। কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই আমলনামা হাতে দেবে, আমলনামা হাতে দেবে, দিয়ে বলবে পড়ো। ও পড়বে। আমি ওয়াজ শুনতে গেছিলাম, ওয়াজ শুনতে গেছিলাম,